আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মাহে রমজানের শুভেচ্ছা। সো আজকে ভিডিওটি তাদের জন্য, মূলত যাদের একাধিক গুগল অ্যাকাউন্ট আছে, যারা একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে স্টোরেজগুলো ব্যবহার করে থাকেন, কিন্তু বারবার অ্যাকাউন্ট সুইচিংয়ে ঝামেলা পোহাতে হয়। সো তাদের জন্য আজকের ভিডিওটি, যাতে করে তাদের অ্যাকাউন্ট বারবার সুইচ করতে না হয়, এবং একটি বিশেষ গুগল ফর্ম বানিয়ে দেখাবো। ওই একটি বিশেষ গুগল ফর্ম ব্যবহার করে আপনি আপনার ফাইলগুলোকে অ্যাকাউন্ট সুইচ না করে যে কোনো ব্রাউজার থেকে আপনি ফাইলগুলো আপলোড করতে পারবেন, এবং এগুলো আপনার যেমন সময় বাঁচবে, তেমনি আপনার বারবার লগইনের ঝামেলাও থাকবে না। সো চলেন শুরু করি। সো এটা আমাদের টার্গেটেড জিমেল অ্যাকাউন্ট, যে জিমেলে ফাইলটা স্টোর হবে। সো এখন এটাতে স্টোরেজ হচ্ছে 54K। ওকে, সো একদম ফ্রেশ একটা জিমেল। সো চলেন শুরু করি। প্রথমে আমরা একটা ফোল্ডার করে নেব। সো ফোল্ডারটা করে নিই। ওকে, সো এখানে আমরা ফোল্ডারটা করব। সো সর্বপ্রথমে আমরা এখানে গুগল অ্যাকাউন্ট মানে গুগল ফর্ম করব। সো একটা গুগল ফর্ম নিয়ে নিলাম। সো এখানে নাম দেবো আপলোড। ওকে, সো এখান থেকে এখানে মেন কাজ। সো এখান থেকে আমরা এখান থেকে অপশনে ক্লিক করে ফাইল আপলোডে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব, একটু লোডিং হবে। এখান থেকে ম্যাক্সিমাম ফাইল অফ নাম্বারস। সো এটা আপনি ম্যাক্সিমাম দিয়ে দিবেন, যাতে করে আপনি ম্যাক্সিমাম ফাইলগুলো আপলোড করতে পারেন। এখন ফাইলের সাইজ। সো ফাইলের সাইজ অবশ্যই ম্যাক্সিমাম দিয়ে দিবেন। এখানে একটা ওয়ার্নিং দেখাবে। সো এখান থেকে এটা চেঞ্জ করব, এবং ফাইলটা 1 TB নিয়ে নেব। আর এখান থেকে সেটা কনফার্মেশন, আপনি যখন একটা ফাইলটা আপলোড করবেন মেসেজ কি আসবে। সো ইয়া, ফাইল ইজ আপলোডেড, এবং সেভে ক্লিক করব। এখন আমরা আসলাম এখানে আবার। সো এটাকে রিকোয়ার্ড করে দেব, এবং এটা একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টে। সো এটা রিনেম দিয়ে দিই, এবং আমরা যেটা ফোল্ডারটা চেক করি, সো এটা কিন্তু এই ফোল্ডারে সেভ হবে। ওকে, সো এই ফোল্ডারটা কোথায়? যে এই ফোল্ডারটা, এখানে কিন্তু ফাইলগুলো সেভ হবে এখানে, এবং এই জিমেলের স্টোরেজ ব্যবহার করে সেভ হবে। ওকে, সো এখানে এখন একটু কাস্টমাইজ করতে পারেন, চাইলে একটা ফ্রন্ট চেঞ্জ করে দিতে পারেন আপনার মতো করে। সো আমার যেহেতু গুগল ফ্রন্ট ব্যবহার করা অভ্যস্ত, সো আমি গুগল ফ্রন্ট দিয়েছি সব কিছু। পরে আপনি আপনাদের মতো চেঞ্জ করে নেবেন। ওকে, আমরা চাইলে এখান থেকে ছবিও দিয়ে দিতে পারেন। সো আমি করছি না। সো এখানে পাবলিশ করব, পাবলিশ করলাম, অ্যান্ড এখান থেকে লিঙ্কটা একটু শর্ট করে নিয়ে কপি করব, এখানে দিয়ে রাখছি, যাতে করে নেক্সট টাইমে যদি আমি এখানে আসি, যাতে আমার সহজ যাতে লিঙ্কটা কপি করতে হয়। সো ওকে, সো এখন আমি আমার ফাইল এটা হয়ে গেছে। সো আপনার চাইলে এখন আপনার মেন জিমেলে শেয়ার করতে পারেন। সো আপাতত আমি এখন শেয়ার করব না, কারণ দেখানোর জন্য। সো চলে আসলাম আমাদের ব্রাউজারে, আমাদের মেইন ব্রাউজার। সো এখান থেকে লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলাম, এবং ওয়েট করব। সো আপনার চাইলে এটা বুকমার্ক করে সেভ করে রাখতে পারেন, যেন আপনার যখন তখন ফাইলটা ইনস্ট্যান্টলি আপলোড করতে পারেন। সো এখন আমি এটা করছি না। ও, এখানে একটা কোশ্চেন দেখাচ্ছে। সো ওকে, আপনারা চাইলে একটু সুন্দর করে দিতে পারেন। সো এখান থেকে কোশ্চেন না দিয়ে আপলোড দিয়ে দিই। হয়ে গেছে। সো এখানে একটা রিলোড দিই। সো এখানে ফাইলটা আপলোড করবো। এখান থেকে আমি একটা ভিডিও আপলোড করে দিচ্ছি, ছোট একটা ভিডিও, 21 MB। 21 MB। সো এখন মেইন জিনিসটা এখানে ঘটবে। সো এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে হবে। সো আমি চলে গেলাম আমার ড্রাইভে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন অ্যাকাউন্টের স্টোরেজ নর্মালি ছিল 7.2 MB, কিন্তু এখানে কিন্তু ওই ভিডিওটা সহকারে কিন্তু এখানে চলে আসছে। সো মূলত হয়েছে কি, এখানে আমার যে ভিডিওটা আপলোড হয়েছে এখানে আমার ড্রাইভে। এখন আমি যখন সাবমিট করব, তখন ওইটা চলে যাবে ওই অ্যাকাউন্টে,
তখন ওই অ্যাকাউন্টটা ওটা কপি করে ওখানে একটা ফোল্ডার আর একটা ফাইল বানিয়ে ফেলাবে, ওই রকম কপি ফাইল বানাবে। সো আপনারা সাবমিট করবেন, ফাইলটা আপলোড হবে। সাবমিট হওয়ার পর আপনারা সাবমিট হওয়ার পরে এখান থেকে ফাইলটা রিমুভ করবেন, নাহলে কিন্তু রিমুভ হবে না। ফাইলটা আপলোড হয়েছে এবং এখান থেকে আমি চাইলে ফাইলটা রিমুভ করতে পারবো। ফাইলটা রিমুভ হয়ে গেছে। সো আমি আমার ট্র্যাশ থেকেও রিমুভ করে দিই। এজ ইউ ক্যান সি আমি ফাইলটা রিমুভ করে দিয়েছি এবং আমার ডিফল্ট স্টোরেজে চলে আসে। ইয়েস, স্টোরেজ ব্যাক হয়েছে। সো এখন যদি আমরা ওখানে যাই, আর্কাইভ, আপলোড, এজ ইউ ক্যান সি ফাইলটা এখানে চলে আসছে এবং ফাইলটার ওনার হচ্ছে কিন্তু এই জিমেলটা। ওকে, সো এভাবে করে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সুইচ না করে আপনার ফাইলগুলোকে আপনার নিজস্ব ফোল্ডার আপলোড করতে পারেন। পরে আপনি চাইলে আপনার মতো করে আপনি ফাইলগুলো মুভ করলেন। মূলত আপলোড করার জন্যই তো অ্যাকাউন্টটা সুইচ করতে হয়, তাই না? সো আপলোডের ঝামেলাটাই এখানে করে দিলাম, দূর করে দিলাম। সো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।